আজকে তোমাদের সাথে শেয়ার করলাম বাঁধাকপির পকোড়া। এরকমভাবে বাঁধাকপির পকোড়া বানিয়ে সন্ধেবেলা চা বা কফির সাথে স্ন্যাক্স হিসাবে খেতে পারো। এমনকি মুড়ির সাথেও বাঁধাকপির পকোড়াটা কিন্তু বেশ ভালো লাগবে। এরকম মুচমুচে বাঁধাকপির পকোড়া বানিয়ে গরম ভাত ডালের সাথেও বেশ ভালো লাগবে। আমার এই বাঁধাকপির পকোড়ার রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে দিও। তবে দেখে নাও আমি এটা কেমনভাবে তৈরি করি। বাঁধাকপি পকোড়া করার জন্যে আমি এখানে একটা বড় সাইজের বাঁধাকপির থেকে অর্ধেকটা কেটে নিয়েছি। কেটে ধুয়ে নিয়ে তারপরে দেখো এরকম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচেরও কম নুন। নুনটা দিয়ে বাঁধাকপিটা ভালো করে চটকিয়ে নরম করে এর থেকে জল বার করে নেব। তাহলে কি হবে, যখন সব কিছু দিয়ে বাঁধাকপিটা মাখিয়ে ভাজবো তখন দেখবে বাঁধাকপি থেকে জল ছাড়তে থাকে। আর তার আগে যদি এরকম নুন দিয়ে ভালো করে বাঁধাকপিটা চটকে জলটা এইরকমভাবে দেখো ঠিক এইরকমভাবে ছেঁকে বার করে ফেলে দিয়ে তারপর সব জিনিস দিয়ে মাখিয়ে বাঁধাকপির পকোড়াটা করো, তাহলে দেখবে করার সময় কিন্তু জল বেরোবে না। দেখো কতটা জল বেরিয়েছে, দেখেছো? তাই আমি বলবো বাঁধাকপির পকোড়া করার আগে বাঁধাকপিটাকে নুন দিয়ে ভালো করে চটকিয়ে নিয়ে এরকম জলটা ছেঁকে ফেলে দিও। এবার এর মধ্যে দিয়ে দিলাম দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি, দিলাম 6 চামচ বেসন, দিলাম 3 চামচ চালের গুঁড়ো, হাফ চামচেরও কম দিলাম হলুদ গুঁড়ো, আর দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো, দিলাম স্বাদ অনুযায়ী নুন। নুনটা কিন্তু বুঝেই ব্যবহার করো, বাঁধাকপিটা চটকানোর সময়ও কিন্তু নুন ব্যবহার করেছিলাম। সব কিছু এবারে ভালো করে মাখিয়ে নেব। এর মধ্যে কিন্তু আলাদা করে কোনো রকম জল ব্যবহার করতে লাগবে না। এরকম মাখতে মাখতেই দেখবে বেশ নরম হয়ে গেছে। দিয়ে দিলাম 5-6টা কাঁচা লঙ্কা কুচি, ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো, আর দিলাম বেশ খানিকটা ধনেপাতা কুচি। আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখবে ভালো করে মাখতে মাখতে বেশ নরম হয়ে যাবে, আর জল ছাড়াই মাখাটা কিন্তু খুব সুন্দরভাবে দেখো রেডি হয়ে যাবে। পকোড়াটা করার জন্যে বাঁধাকপিটা কিন্তু খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে। এদিকে আমি গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে রিফাইন তেল দিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্যে। তেলটা গরম হয়ে গেলে গ্যাসটাকে মিডিয়ামে করে পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। যে কটা ধরবে সে কটা দিয়ে দিলাম। একদিকটা হালকা লাল করে ভাজা হয়ে গেলে আরেক দিকটা ভাজার জন্য উল্টিয়ে দিচ্ছি। সবকটা বাঁধাকপির পকোড়া উল্টিয়ে নিয়ে তারপরে দেখো চামচ দিয়ে এরকম একটু চেপটে চেপটে দিচ্ছি। তাহলে কী হবে, বাঁধাকপির পকোড়াটা বেশ একটু গোল হয়ে যাবে, আর ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দুদিকটা আমি উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিলাম। দুদিকটা বেশ মুচমুচে করে ভেজে নিয়েছি, এবার এগুলো নামিয়ে নিচ্ছি। ওই একই রকমভাবে বাদবাকির পকোড়াগুলো দিয়ে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নেব। ওই একই রকমভাবে একদিকটা হালকা লাল করে ভাজা হয়ে গেলে আরেক দিকটা ভাজার জন্য উল্টিয়ে নিলাম। তারপরে চামচ দিয়ে দেখো এরকমভাবে চ্যাপ্টা করে নিলাম। উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নামিয়ে নিচ্ছি। সবকটা বাঁধাকপির পকোড়া একই রকমভাবে ভেজে নামিয়ে নিলাম। একটা পকোড়া তোমাদের ছিঁড়ে দেখাচ্ছি। দেখো বাইরে থেকে যতটা মুচমুচে হয়েছে ভেতর দিকটা ততটাই নরম হয়েছে, আর ভেতরের বাঁধাকপিগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, দারুণ খেতে লাগে। পুরো ভিডিওটা দেখার জন্যে প্রিয়া ইপসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।